আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি। সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় দেশের সাম্প্রতিক নানা ইস্যুর পাশাপাশি সবচেয়ে গুরুত্ব পায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সর্বস্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচন সংশ্লিষ্টদের দ্রুত প্রশিক্ষণ সম্পন্নের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এবারে জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর বা বাধাগ্রস্ত করার যে কোনো চেষ্টা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটকেন্দ্রে যে কোনো সময় যে কোনো স্থানে প্রবেশ করতে পারবেন। সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। এ সময় শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।